তখন কি আপনারা অভিভাবকদের পারমিশন নিয়েছিলেন? তাদের কাছে মানেন না, আমাদের কাছে পুলিশের অধিকার, পুলিশের আইন সরে দাঁড়ান, আদালতে যাব, আন্দোলন শুধু আদালতে হয় না, আন্দোলন মাঠে হয়। এটা 52-তে, এটা 69-এ, এর চেয়ে ভয়াবহ ঘটনা কি আসলে ঘটেছিল? 5টা থেকে 7 দিনের মধ্যে এতগুলো আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, এবং সেখানে আপনাদের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, সরকারের ভূমিকা কি, সেগুলো সারা দুনিয়ায় স্পষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমাদের রক্তের ইয়ে থেকে এখানে আমরা আসছি 5 থেকে 10 মিনিট 15 মিনিট আপনাদের কাছে চাচ্ছি, অথচ আপনারা দিতে পারছেন না। এই 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না। এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স 50-এর ঊর্ধ্বে, আমাদের সন্তানের বয়সে না। আমরা বাহিনী যখন আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না, তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক, সবাই এখানে 50 ঊর্ধ্ব মানুষ, এখানে আমরা দেখতে পাচ্ছি না আমরা কারো এসে হাজির হয়েছি। আমরা ডাক্তার, আমরা শিক্ষক, আমরা পেশাজীবী, নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি, এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না। সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না। আমরা এখান থেকে আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটের একটা সময় চাইছি, তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না। তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে, কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না। আমরা তাদেরকে বলেছি যে আমরা 10 মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব, আমাদের সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন, তাদের খোঁজ খবর নেব, আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করব। এই জন্য আমরা আসলে এই মৌন সমাবেশ ডেকেছি। এইখানে আমরা কোনো মাইক রাখি নাই কিংবা অন্য কোনো আয়োজন রাখি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একদম খালি হাতে এখানে এসেছি, অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে, সংবিধানের কথা বলা হচ্ছে, ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে। যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য, দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য, যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে? সামনে কি